ভারতকে কার্যত বন্ধু এবং ভালো প্রতিবেশী বলে উল্লেখ করলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবং কেন এই উক্তি চীনের প্রেসিডেন্ট এবং বর্তমানে ভারত চীন কোন সম্পর্ক রয়েছে, বিশেষ করে আমেরিকা যখন ভারতের উপর শুল্ক চাপালো, একের পর এক ট্যারিফ লাগিয়ে দিল, তারপরে ভারত চীনের কাছাকাছি এসছে। তার পরিপ্রেক্ষিতে চীনের এই প্রেসিডেন্টের বর্তমান যে ভারতকে বন্ধু বলে উল্লেখ করা, সেটা আজকের এই প্রতিবেদনটাতে আমি ব্যাখ্যা করব। আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ স্পাইসি ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলো তুলে ধরি। যে বিষয়টা আসি, যে যখন আমেরিকা ভারতের উপর লাগাতার ট্যারিফ ঘোষণা করতে থাকলো, তখন ভারত এবং আমেরিকার মধ্যে একটা বাণিজ্য দ্বন্দ্ব শুরু হয়, যেটাকে ট্রেড ওয়ার বলা হয়। তার কারণ ভারত রাশিয়ার থেকে তেল কেনে, এই তেল যাতে না কেনে সেই জন্য আমেরিকা কী করলো, ভারতের উপর লাগাতার 500% ট্যারিফ ঘোষণা করেছে, আগামীতে সেটা চালু করবে। তো ভারতও আমেরিকার যে পাল্টা শুল্ক চাপিয়েছিল আমেরিকার উপর, সেই আমেরিকার যে ডাল ভারতে আসতো, সেই ডালের উপর ভারত 30% কিন্তু শুল্ক চাপিয়ে দিয়েছে। সে খবরগুলো আমি আমাদের আগে বিশ্লেষণ করেছি। তো আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস, সকল ভারতবাসীকে আমি আমার চ্যানেল তরফ থেকে শুভেচ্ছা জানাই। তো যে বিষয়টা আছে, যে এই সাধারণতন্ত্র দিবসও যে একটা বৈদেশিক একটা মানে কূটনীতিক রাজনৈতিক যাই হোক একটা চাল কিন্তু প্রতি দেশ থেকেই চালে, একটা সেনা মহড়া থেকে শুরু করে হোক, একটা বার্তা কিন্তু সকল দেশে কিন্তু দেয়। তো যেটা বলি, যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা যে অতীতে ভালো ছিল সেরকম নয়। চীন বারবার ভুল বদল করেছে, ভারতের সঙ্গে কথা রাখেনি কখনো। সীমান্ত সীমান্ত মানে ভারতের যে এলাকাগুলো, সেগুলো চীন তাদের নিজের দাবি করছে, যেমন লাদাখ সীমান্ত, তারপরে অরুণাচল প্রদেশ সীমান্ত, গালওয়ান ভ্যালি সম্প্রতি সিকিম ভুটান যে সীমান্ত রয়েছে, সেই যে গালওয়ান ভ্যালিটাকে নিজের বলে দাবি করা, সেখানেও ভারত এবং চীনের সঙ্গে সামনাসামনি হাতাহাতি লড়াই করতেও দেখা গেছে। তো সম্প্রতি এখন বেজিং এবং নিউ দিল্লির কাছাকাছি কেন আসছে, তার কারণ হলো আমেরিকা চাইছে যে ভারতকে চাপে রেখে যে ব্রিক্স যে কান্ট্রিগুলো রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, মেইন যে কান্ট্রিগুলো রয়েছে, এই ব্রিক্স জোটটার মধ্যে একটা সম্পর্কে একটা চির ধরানো। এবং এই ব্রিক্সের সবথেকে যে মানে মেইন যে শক্তিধর সেটা চায়না এবং রাশিয়া এবং ভারত। তো একটাকে যদি বের করা যায়, মানে ভারতকে যদি ব্রিক্স থেকে বের করে নেওয়া যায়, তাহলে ব্রিক্স কমজোর হয়ে পড়বে, এটা আমেরিকা ভালো হয়ে যায়। তাই তারা ভারতের উপর লাগাতার কখনো কখনো শুল্ক চাপাচ্ছে, কখনো ভিসা নীতি, এইসব অভিবাসী নীতি, এগুলো করে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে। কিন্তু নিউ দিল্লি বারবার দেশের স্বার্থ, দেশের পররাষ্ট্রনীতি সবসময় এগিয়ে রেখেছে। ভারতবাসীর স্বার্থে নয়াদিল্লি সবসময় এগিয়ে রাখবে, সেটা কোনো দেশ, যে কোনো দেশই হোক, তাদের স্বার্থ ভারত রক্ষা করবে না। ভারত সবসময় তার নেশন, তার মানুষকে ফার্স্ট রাখবে। এদিকে মার্কিন স্বরাষ্ট্র সচিব কী করলো, যে মার্কো রুবিও এই সুযোগে আবার তিনি ভারতের মানে এই যে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা জানায় এবং উল্লেখ করে যে ইন্দো মার্কিন যে সম্পর্ক, অতীতে যে সম্পর্ক, প্রতিরক্ষা যে চুক্তিগুলো হতো, বাণিজ্য যে ডিলগুলো হতো, সেগুলো ঐতিহাসিক বলে উল্লেখ করে। তো ঐতিহাসিক বলে উল্লেখ করলে এখন কী হবে, এখন ভারত সরকার যেটা মানে করবে, সেটা ভারত নিজের স্বার্থে করবে। আগে যে দুটো দেশের মধ্যে যে বাণিজ্যটা হতো, সেটা কিন্তু এখন ঘাটতি হবে, কারণ আমেরিকার যে শুল্ক চাপাচ্ছে সেটা মানে ভারতের যে বাণিজ্য, সেটা ইম্প্যাক্ট করবে বলে মনে করা হয়। এবং ভারতও কিন্তু পাল্টা আমেরিকার বিরুদ্ধে অ্যাকশন নেয়, বিশেষ করে বাণিজ্যের দিক থেকে। আবার ব্রিক্স কান্ট্রিগুলোর কাছাকাছি এসে আমেরিকাকে পাল্টা একটা বার্তা দেবে, যে আমেরিকার যে ডলারটাকে কমজোরি করার চেষ্টা করার জন্য সেখানে একটা পাল্টা অন্য কিছু ব্যবস্থা সেখানে নেবে, আর্থিক ব্যবস্থা। বিশেষ করে ব্রিক্স কয়েন যে দাবিটা উঠছে বারবার, সেটাও কিন্তু দিতে পারে। তো বিশেষ করে এখন ইউরোপ, তারপরে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রধান, তিনি কিন্তু এসছেন এই প্রজাতন্ত্র দিবসে, এবং ভারতের সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ভারত বহু বছর ধরে চেষ্টা করছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা বাণিজ্যের একটা মানে গঠবন্ধন করতে, সেটা কিন্তু আগামীকাল মানে 27শে জানুয়ারি সেটা কিন্তু মানে স্বাক্ষরিত হবে, এবং এর ফলে ইউরোপের বাজার ভারতের জন্য খুলে যায়। তো আগামীতে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক ভালো হবে, এই যে বিষয়গুলো দেখে আমেরিকা এখন ঘাবড়ে গিয়েছে। আমেরিকা চেয়েছিল এক, আর হয়ে যাচ্ছে আর এক, যে ভারতকে তার কোনো মতে দমে রাখা যাচ্ছে না। সেই কারণে এখন দেখছি যদি একটু এইসব বার্তা ভালো একটা সম্পর্ক করা যায়, তাহলে আবার ভারতকে বুঝিয়ে বাজিয়ে যদি সেই মানে আগের রাস্তায় নিয়ে যায়,
তো সেটা চেষ্টা করবে আমেরিকার দিক থেকে, সেটা আমেরিকার বৈদেশিক নীতির উপর নির্ভর করছে, তারা কীভাবে পররাষ্ট্রনীতি চালায় সেসব দেশের বিষয়। কিন্তু ভারত সরকার সবসময়, ভারতের বিদেশ মন্ত্রক থেকে এই বিবৃতি বারবার শোনা গেছে যে ভারতের পররাষ্ট্রনীতি অন্য দেশের অঙ্গুলে হিলনে চলবে না, ভারত নিজের স্বার্থ, নিজের দেশের স্বার্থ সবসময় এগিয়ে রাখবে। তো আমরা কেমন দেখছেন এই যে বিশেষ করে বর্তমান যে ভৌগোলিক এবং রাজনৈতিক বৈদেশিক যে প্রেক্ষাপট, ভারত, চীন এবং আমেরিকা নিয়ে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সম্পর্কে একটা, বিশেষ করে ভারত চীন পাশাপাশি আসছে আমেরিকা কাউন্টার করার জন্য, সেটা আপনারা কেমন দেখছেন সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল এই প্রতিবেদনটির ব্যাখ্যা। প্রতিবেদনটা এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।